বর্গ অঙ্কনে মানে বর্গ মানে কিভাবে আঁকা যায়, বর্গ কী কী তথ্য থাকলে বর্গ আঁকা যায়, এটা হলো তার একটা সংক্ষিপ্ত একটা পাঠ। সেটা হলো একটি বাহুর দৈর্ঘ্য থাকলে বর্গ অঙ্কন করা যাবে, পরিসীমা থাকলে বর্গ অঙ্কন করা যাবে, আর কর্ণের দৈর্ঘ্য থাকলেও বর্গ অঙ্কন করা যাবে। ওই তিনভাবে কিন্তু বর্গ অঙ্কন করা যায়। যদি একটি বাহু থাকলে বর্গ অঙ্কন করো, তাহলে একটা বাহু থাকলে বর্গ অঙ্কন কেমন করা যায় সেভাবে আঁকে দিতে হবে। অর্থাৎ পরিসীমা থাকলে বর্গ কেমনে অঙ্কন করা যায় সেটা আঁকে দিতে হবে। অর্থাৎ বাহুর দৈর্ঘ্য সে যেভাবে আছে সেভাবে আঁকে দিলে কিন্তু হবে না, অল্প একটু কিন্তু পরিবর্তন আনতে হবে। এখানে পরিসীমা থাকলে কেমনে বর্গ অঙ্কন করা যায়, আর কর্ণের দৈর্ঘ্য থাকলে কেমনে বর্গ অঙ্কন করা যাবে, সেগুলো ওই দুই নিয়মে কিন্তু করলে হবে না। এটা কিন্তু সম্পূর্ণ কি আলাদা। তো এক একটা ডাটা থাকলে, অর্থাৎ বাহু থাকলে কেমন আঁকা যায়, পরিসীমা থাকলে কেমন আঁকা যায়, কোন দৈর্ঘ্য থাকলে কেমন আঁকা যায়, এগুলো আমি ধারাবাহিক ভিডিও দিব। পেজটি যদি সঙ্গে থাকেন, চ্যানেলটি যদি সঙ্গে থাকেন তাহলে পাবেন ইনশাল্লাহ। এটা এমসিকিউ খুবই ইম্পর্টেন্ট। যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি সেটা হলো বর্গ অঙ্কনের জন্য কটা উপাত্ত প্রয়োজন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ আসে। কিন্তু বর্গ অঙ্কনের জন্য একটা উপাত্ত হলে কিন্তু বর্গ অঙ্কন করা যায়। দেখেন, একটা বাহু একটা কিন্তু উপাত্ত, পরিসীমা কিন্তু একটা উপাত্ত, কর্ণের দৈর্ঘ্য কিন্তু একটা উপাত্ত। অর্থাৎ বর্গ অঙ্কন করার জন্য একটা উপাত্ত হলেই কিন্তু যথেষ্ট। এখন এটাও আসতে পারে নির্দিষ্ট করে, ওটা এমসিকিউ হতে পারে বর্গ অঙ্কন করা উপাত্ত লাগে একটা, এটা হতে পারে। আবার নির্দিষ্ট করে হতে পারে পরিসীমা থাকলে নিচের কোণীয় অঙ্কন করা যায়, বা একটি বাহুর দৈর্ঘ্য থাকলে নিচের কোণীয় অঙ্কন করা যায়, কর্ণের দৈর্ঘ্য থাকলে নিচের কোণীয় অঙ্কন করা যায়। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে একটি বাহু থাকলে কি নিচের কোণীয় অঙ্কন করা যায় বর্গ, পরিসীমাও কিন্তু যায়। আবার একটি বাহু থাকলে পরিসীমা ওই সমবাহু ত্রিভুজ অঙ্কন করা যায়। পরিসীমা থাকলে কি অঙ্কন করা যায়, পরিসীমা থাকলে নিচের কোণীয় অঙ্কন করা যায়, বর্গও যায়, সমবাহু ত্রিভুজও যায়। কর্ণের দৈর্ঘ্য থাকলে কি নিচের কোণীয় অঙ্কন করা যায়, শুধু বর্গ যাবে, এখানে কিন্তু সমবাহু ত্রিভুজ অঙ্কন করা যাবে না। এই হলো এখান থেকে এমসি হওয়ার প্রশ্ন। আশা করি ভালো লাগেছে। আসসালামু আলাইকুম।